তো আজকে এই চ্যানেলের প্রথম তোমাদের ক্লাস 10 এর লেকচার আসছে। আজকে থেকে আমরা তোমাদের ক্লাস 10 এর অর্থাৎ যারা মাধ্যমিক 2026 এ পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা দেবে, ওদের যে ম্যাথমেটিক্স রয়েছে, সেই ম্যাথমেটিক্স পুরো সিলেবাসটা আমি কমপ্লিট করাবো বলেছি। তা স্টার্ট করছি আজকে। আজকে আমাদের যে তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে আমি আজকে রাশিবিজ্ঞান নিয়ে কথা বলবো। তো রাশিবিজ্ঞানের যে প্রবলেম তো ওই চ্যাপ্টারটার যে নম্বর সেটা হচ্ছে 26 নম্বর চ্যাপ্টার, একেবারে লাস্ট চ্যাপ্টার। তো এই লাস্ট চ্যাপ্টারে 4 টে পার্ট আছে। 26.1, 26.2, 26.3 এবং 26.4। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা প্রত্যেকে অবশ্যই তোমরা তোমাদের বইটা কাছে রাখবে। কারণ এরকম স্ক্রিনে বইটা আমাকে আমার দেখানো যায় বাট তারপরও দেখাচ্ছি না। তোমরা অবশ্যই বইটা কাছে রেখো, কারণ বইটা কাছে রাখলে বুঝতে বেশি সুবিধা হবে। ঠিক আছে? তো আজকে আমরা বসে দেখি 26.1 শুরু করার আগে এই যে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটি রয়েছে, রাশিবিজ্ঞান চ্যাপ্টারটি যেটা রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে একটুখানি আমি আলোচনা করবো। ঠিক আছে? এই চ্যাপ্টারটা নিয়ে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে রাশিবিজ্ঞান। বললাম না, রাশিবিজ্ঞান। ঠিক আছে? রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞান। ওকে? তো এই যে চ্যাপ্টারটি রয়েছে এটা নিয়ে আমরা একটুখানি ছোট্ট করে ডিসকাস করব। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি এই যে লেকচারগুলোর পিডিএফ, ফ্রি পিডিএফ, কোনো মানি না, কোনো চার্জের বিনিময় না, ফ্রিতে, তো ফ্রি অফ কস্টে তোমরা যদি এই পিডিএফ গুলো নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এছাড়াও আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যেখানে তোমার একটা পার্সোনাল গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। তো সেটা যদি জয়েন হতে চাও সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা পিন করা আছে। হোয়াটসঅ্যাপ নম্বর, হ্যাঁ, 6296813437। তো তোমরা ওই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের গ্রুপে জয়েন করে দেবো। ওকে? তো চলো স্টার্ট করি তাহলে। তো আমরা যেহেতু রাশিবিজ্ঞান পড়ছি, তো রাশিবিজ্ঞানের আমরা বেশ কয়েকটা জিনিস আমরা দেখেছি। কি কি দেখেছি? গড় দেখেছি, মধ্যমা দেখেছি, কোসাইন দেখেছি এবং সংখ্যাগুরু মান দেখেছি। তো আজকে আমরা আহ, গড় সম্পর্কে জানবো, যে গড় বিষয়টা কি। গড় গড় বলতে আমরা কি বুঝি। তো আমরা তাহলে স্টার্ট করি। আমরা যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে গড়। গড়কে ইংলিশে বলা হয় মিন। মিন, MEAN। গড়, গড় মিনস কি বলা হয়? গড়কে কি বলা হয়? মিন, MEAN, মিন। তাহলে এই গড়টা কি? গড় বলতে কি বোঝায়? সাপোজ আমি তোমাদেরকে কিছু সংখ্যা নিলাম। সাপোজ মনে করো 7, 10, 5, 6, 13, 15। তোমরা তোমাদের ইচ্ছা মতো যা খুশি তাই দিতে পারো। এবার আমরা গড় বলতে কি বুঝি? গড় বলতে এটাই বুঝি না যে এর গড়। গড় বলতে আমরা এটাই বুঝি যে এই যে সংখ্যাগুলো রয়েছে সবকটা যোগ। তাহলে 7 যোগ 10 যোগ 5 যোগ 6 যোগ কত, 13 যোগ 5 হলো। এবার আমরা কত দিয়ে ভাগ করি? না, যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করি। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? এটা 17। 17 আর 5 হচ্ছে 22। 22 হচ্ছে 28। 28, 33। 33 এদিকে 36, 56। 23 ছিল, 56। টোটাল হচ্ছে তোমার 56 হচ্ছে। তাই তো? দেখি 56 হলো 46, 17। 17 আর এদিকে তোমার 5, 17 5 22। 17 5 কত হচ্ছে? 17 5 22। 22 এর 6 হচ্ছে 28। 28 আর 5 হচ্ছে তোমার কত? 30, 33। 33 আর এদিকে 3, 36 আর 10 46। তাহলে 46 বাই 6। 46 কে 6 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে? 46 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 7 42। এদিকে তোমার হচ্ছে 6 7 42। 7.66 হবে। হ্যাঁ? উত্তরটা হবে 7.66। উত্তরটা হবে 7.66। এটা, তো এই হচ্ছে আমাদের গড়। এটা তো আমরা জানি যে গড়। কিন্তু আমরা যদি এই রাশিবিজ্ঞানের কনসেপ্টে গড় বুঝি যে গড়টা কি, তখন কি হবে? তখন এরকম হবে, সাপোজ তোমাদেরকে বলে দেওয়া হলো যে এরকম একটা জিনিস বলে দেওয়া হলো যে এক্স চলের এনটি এনটি বিভিন্ন মান, বিভিন্ন মান বিভিন্ন মানটা কত দিয়েছে? না, x1, x2, x3, এরকম ভাবে xn পর্যন্ত দিয়েছে।
এক্স এন পর্যন্ত দিয়ে বলছে এর গড় কত, এর গড় কত, এর যৌগিক গড় কত, গড় কত, এর যৌগিক গড় কত, যৌগিক গড় কত, যৌগিক গড় কত, যৌগিক গড় কত। যৌগিক গড়কে এখানে এক্স বারও বলা হয়, এক্স বার। কেউ যদি নর্মালি কি বলে গড়ও লিখে দাও তাতেও কোনো সমস্যা নেই, এক্স বারও বলা যেতে পারে। তো সেটা হবে যৌগিক গড় কত হবে, তাহলে এক্স বার বলেছে, এক্স বার তোমরা এটা লিখতে পারো অথবা লিখতে পারো যে যৌগিক গড়, যৌগিক গড়ও লিখতে পারো, যৌগিক গড়, ঠিক আছে, যৌগিক গড়ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যৌগিক গড় সমান সমান কত হবে না, এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা যোগ করবো, অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এরকম ভাবে কত পর্যন্ত রয়েছে, প্লাস এক্স এন পর্যন্ত রয়েছে, ঠিক আছে। এবার আমরা তো জানি না নির্দিষ্ট একটা সংখ্যা জানি না, যে যদি 10 পর্যন্ত থাকতো তাহলে 10 দিতাম, এখানে তো এন সংখ্যা পর্যন্ত দিয়েছে, তাই আমরা কি করবো, কত দিয়ে ভাগ করব, সবগুলোকে যোগ করবো আর এন সংখ্যা দিয়ে ভাগ করব, ঠিক আছে। এন সংখ্যা দিয়ে আমরা কি করবো না, ভাগ করে দেবো। এন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যৌগিক গড় পেয়ে যাব। তো এই যৌগিক গড়টাকে আমাদের রাশিবিজ্ঞানের ভাষায় একটা জিনিস বলা হয় কিরকম, এই যে এটাকে বলা, এই যে সিম্বল এটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা, ক্যাপিটাল সিগমা বলা হয়, কেউ আবার সামেশনও বলতে পারো। তো এই সামেশনের দুটো পার্ট থাকে, একটা নিচের পার্ট আর একটা উপরের পার্ট, ঠিক আছে, একটা নিচের পার্ট আর একটা হচ্ছে উপরের পার্ট। এই যে এটা কি উপরের কি চলগুলো রয়েছে, এই এক্স এর চলগুলো রয়েছে, এক্স এর চল কোন পর্যন্ত রয়েছে, এন পর্যন্ত। তো আমরা নির্দিষ্ট সংখ্যা জানি না, তাই এক্স আই, আই মানে হচ্ছে এই চলগুলো 1 2 3 4, আই মানে হচ্ছে 1 2 3 4 পর্যন্ত। এবার কথা হচ্ছে এই আই সমান সমান কোথা থেকে শুরু হচ্ছে, নিচের দিকে যেটা থাকবে এই সিগমার মানে এই ক্যাপিটাল সিগমা বা এই সামেশন চিহ্নটার নিচের দিকে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে এই এক্স এর ভ্যালু সবচেয়ে কম কোনটা, 1 হচ্ছে সবচেয়ে কম, তাই এক্স এর ভ্যালু 1, 1 টু কোন পর্যন্ত যাবে, অর্থাৎ উপরে যে ভ্যালুটা সেটা কোন সংখ্যা পর্যন্ত যাবে, এক্স এর যে চলটা সেই চলের সংখ্যা সবচেয়ে বেশি কোনটা, এন, মানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে এন সংখ্যা পর্যন্ত যাবে, তাহলে আমরা উপরের পার্টটা এন, অর্থাৎ এই এক্স এর ভ্যালুটা 1 থেকে n সংখ্যা পর্যন্ত যাবে। এই পজিশনটা থেকে কিন্তু তোমরা এটা এই পজিশনে আসতে পারো, এটা ভাগ নিচে n দেবে, n দিয়ে ভাগ করতে, ঠিক আছে। এই পার্টটাকে আবার ঘুরিয়ে এইরকম ভাবে লেখা যেতে পারে, এই nটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 1/n, এটা এরকম লিখে দিতে পারি, উপরে 1 আছে 1/n, এটা আমরা লিখে দিতে পারি আলাদা করে, আর তারপর আমরা সামেশন দিয়ে এরকম ভাবে লিখতে পারি যে xi আর উপরে i সমান সমান 1 আর এদিকে n পর্যন্ত, এটাও হয়। এই যে সিম্বল, এই সিম্বলটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা, এই সিম্বলটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা, ক্যাপিটাল সিগমা, সিগমা, ওকে, ক্যাপিটাল সিগমা বলা হয়। এই যে সিম্বল, এই সিম্বলটাকে ক্যাপিটাল সিগমা বলা হয়। তাহলে আমি বোঝাতে পারলাম, সাপোজ তোমাকে একটা সংখ্যা দিল যে 1 থেকে n সংখ্যা পর্যন্ত, এই সংখ্যাটার গড়, যৌগিক গড় তোমাকে বের করতে বলেছে। যৌগিক গড় বের করতে আমরা কি জানি, আমরা আগের পাতায় যেটা দেখলাম, এই যে সব সংখ্যাগুলো যোগ করে দেবো, তাহলে আমরা এখানে জানি তো কোন পর্যন্ত রয়েছে, তাই আমরা যতটুকু রয়েছে সেই পার্টটাকে আমরা যোগ করে দিয়েছি আর ভাগ করেছি কত দিয়ে, এখানে দেখো কতগুলো সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 8 7, 1 2 3 4 5 6, 6টা দিয়ে, তাই 6 দিয়ে ভাগ করেছি। আর এখানে n সংখ্যা পর্যন্ত আছে 1 2 3 4 এরকম করে n সংখ্যা পর্যন্ত, তাই আমরা n সংখ্যা দিয়ে ভাগ করেছি, ওকে। এবার এই পার্টটাকে আমরা এই রাশিবিজ্ঞানের ভাষায় এই রকম ভাবে আমরা লিখতে পারি যে এই সামেশন অফ নিচে কত থাকবে, i সমান সমান 1, 1টা কেন, কারণ লোয়ার পার্টটা সবসময় নিচের দিকে বসবে আর হায়ার পার্টটা উপরের দিকে থাকবে, অর্থাৎ শুরু করছি যেখান থেকে সেটা নিচে থাকবে, শেষ হচ্ছে যেখানে সেটা উপরে থাকবে। তাহলে শুরু করছি কোথা থেকে, 1 নম্বর থেকে, x এর ভ্যালু 1, তাহলে x1 থেকে শুরু করছি আর শেষ কোথায় করছি xn পর্যন্ত, তাই xn দিয়েছি এখানে xi, i মানে হচ্ছে এই i এর ভ্যালু 1 2 n পর্যন্ত, 1 2 3 এরকম ভাবে n পর্যন্ত, আর নিচে আমরা n দিয়ে আবার ভাগ করি, ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। সেখান থেকে আমরা এই পার্টটাকে আলাদা করে দিচ্ছি 1/n সামেশন অফ যা ছিল সেটা আমরা এরকম করে বসিয়ে দিচ্ছি, এটা x কিন্তু, হ্যাঁ এটা কিন্তু x, এটা কিন্তু x, এটা কিন্তু x, এটা কিন্তু x, ঠিক আছে, এটা কিন্তু আমাদের x এর পার্ট, এটা কিন্তু আমি আবার একটু ভালো করে লিখি, এটাকে আমরা কি বলছি না x i বলছি, ওকে। তাহলে এই পার্টটা আমি বোঝাতে পেরেছি। এবার দেখবে তোমরা যদি তোমাদের বইটা ওপেন করো, বইয়ে তোমাদের কত পেজ রয়েছে মনে হচ্ছে 330 পেজে একটা প্রবলেম আছে, একটা মানে করে দেওয়া রয়েছে প্রবলেমটা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটুখানি। প্রবলেমটা দেওয়া রয়েছে এটাই যে সামেশন অফ i এর ভ্যালু কত বলেছে 1 আর শেষ হচ্ছে কোথায় 10 xi, এটা সমান সমান কত হবে বলতে বলছে। তাহলে এটা কত হবে আমরা তো জানি,
যে এক্স এর ভ্যালু এটা কোথায় আছে, আমরা জানি সামেশনের নিচে থাকা মানে সেটা হচ্ছে শুরু হচ্ছে এক্স এর ভ্যালু আর শেষ হচ্ছে কোথায় 10-এ। তাহলে আমরা লিখতে পারি এটা সমান সমান লিখতে পারি যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6 প্লাস x7 প্লাস x8 প্লাস x9 প্লাস x10 এই পর্যন্ত লিখতে পারি, কারণ আমরা জানি নিচের যেটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে x এর ভ্যালু লোয়ার, মানে শুরু হচ্ছে যেখান থেকে, তাহলে শুরু হচ্ছে কোথা থেকে 1 থেকে, শেষ হচ্ছে কোথায় 10-এ গিয়ে শেষ হচ্ছে, তাই আমরা 10 পর্যন্ত নিয়ে গেছি। এটাই হচ্ছে আনসার, আর কিছু না, আর কিছুই না। ওকে, আর কিছুই না। এবার আরেকটা প্রবলেম তোমাদেরকে দেওয়া রয়েছে, ওই বইতেই দেওয়া রয়েছে। প্রবলেমটা দিয়েছে এরকম, সামেশন অফ নিচে আই এর ভ্যালু 1, উপরে হচ্ছে 10। এবার কি বলেছে, এক্স এর ভ্যালু এক্সটাকে 10 বলে দিয়েছে, 10 ইন্টু আই এইটা বলে দিয়েছে। এইটা হচ্ছে এটা সমান সমান কত কত বলতে বলেছে। তাহলে আমরা জানি যে সামেশনটা শুরু হচ্ছে কোথায় হচ্ছে না 1 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায় না 10 পর্যন্ত, 10 পর্যন্ত গিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2, কারণ 10 পর্যন্ত গিয়েছে, প্লাস 10 ইন্টু 3, এইভাবে আমরা কোন পর্যন্ত যাব, 10-এ গিয়ে শেষ হচ্ছে, এইভাবে আমরা কোথায় যাব, এইভাবে আমরা যাব 10 পর্যন্ত, অর্থাৎ 10 ইন্টু 10 পর্যন্ত। এবার কথা হচ্ছে মাঝখানে সংখ্যাগুলো আমি লিখলাম না কেন। আজকে তোমাকে প্রবলেমটা দেওয়া হলো 1 থেকে শুরু করে 10-এ গিয়ে শেষ হচ্ছে, যদি তোমার 1000-এ গিয়ে শেষ হতো তখন তুমি কি এরকম 1 2 3 4 5 6 এরকম করে গুণ করতে, এতগুলো কি গুণ করা সম্ভব হতো? উত্তর হচ্ছে না, সম্ভব হতো না। উত্তর হচ্ছে কি না, এখানে কিন্তু আমার সম্ভব হতো না, এখানে আবার কিন্তু সম্ভব হতো না, কাজেই আমরা সেটাকে লিখবো না। এটা একটা রুল আছে, সেই রুলটা ফলো করব। তাহলে এদের মধ্যে কমন পার্ট কোনটা, 10টা, তাহলে 10 কমন পার্ট হলে আমরা কি কি করছি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে কোন পর্যন্ত যাচ্ছি, প্লাস 10 পর্যন্ত, 10 পর্যন্ত যাচ্ছি। এবার এটা যোগ করে এটার সঙ্গে গুণ করতে হবে, তাহলে 10 গুণ যে পার্টটা হবে সেটা আমরা কিভাবে বের করবো, কোন পার্টটা হবে না, আমরা কি করবো, আমাদেরকে যে রেশিওটা দিয়েছিল সেটা কোন পর্যন্ত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কোন পর্যন্ত, প্লাস 10 পর্যন্ত, তাই তো। এবার এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এটাই যে n ইন্টু n প্লাস 1 বাই 2, এই 2 দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কি হবে না, n এর ভ্যালু কত, সবচেয়ে n এর ভ্যালু যেটা শেষ হবে সেটা, তাহলে 10, এটা কি হবে 10 প্লাস 11 বাই 2, তাহলে উত্তরটা কত হবে 10, এদিকে 11 আর এদিকে 10, তোমার কত হচ্ছে 110, 110 বাই 2 মানে হচ্ছে কত না 55, তাহলে উত্তরটা কত হবে 55 দিয়ে গুণ হবে, তাহলে 55 10 গুণ করলে 550, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। তাহলে আমি বুঝতে পারলাম। আচ্ছা, এটা আশা করি আমি বোঝাতে পেরেছি। কারণ এই যে আজকে আমার যদি এখানে তোমাকে 1000 দিই, আমি সাপোজ ধরলাম তোমাকে একটা প্রবলেম দিলাম, ওই যে প্রবলেমটা দিয়েছে সেম প্রবলেমটা আমি তোমাকে দিলাম, সেম প্রবলেমটা আমি তোমাকে দিলাম, আমি কি বললাম না, আমি বললাম যে যে এরকম একটা প্রবলেম দেওয়া রয়েছে, ঠিক আছে, 10 ইন্টু আই এইটা দেওয়া রয়েছে, আর আই এর ভ্যালু কত বলেছে, শুরু হচ্ছে 1 থেকে, শেষ হচ্ছে কোথায়, আর শেষ হচ্ছে মনে করো তোমার যে কোনো একটা সংখ্যা হলো 500 200 100, আমি মনে করলাম 100 গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা কি শিখেছি, আমরা শিখেছি যে 10 ইন্টু, অর্থাৎ এটা যে থাকবে তার সঙ্গে আই এর ভ্যালুগুলো বসাবো, 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 3, এইরকম ভাবে কোন পর্যন্ত যাব, এরকম ভাবে আমরা 10 ইন্টু 100 পর্যন্ত যাব। এবার আমার পক্ষে তো এই 10 গুণ 3 10 গুণ 4 এরকম ভাবে 100 পর্যন্ত লেখা সম্ভব না, তখন কি করব না, আমরা 10 কমন নেবো, এখান থেকে প্রত্যেকটা প্যাটে দেখো 10 কমন আসে, তাহলে আমরা 10 কমন নেবো, আমরা কোন কি করবো, তারপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইরকম ভাবে প্লাস 100 পর্যন্ত যাব। এবার এটার একটা সূত্র আছে আমি বলেছি, তাহলে সূত্রটা কি হবে না, সূত্রটা হচ্ছে এটাই, 1 প্লাস 2 প্লাস 3 এরকম ভাবে কোন পর্যন্ত যাচ্ছে, প্লাস 100 পর্যন্ত, তাই তো, প্লাস 100 পর্যন্ত। তাহলে আমি সূত্র কি বলেছি, n ইন্টু n প্লাস 1 n প্লাস 1 n প্লাস 1 বাই 2, n এর ভ্যালু কোথায় গিয়ে শেষ হচ্ছে 100 তে গিয়ে, তাহলে 100 গুণ 100 প্লাস 1 বাই 2, তাহলে আলটিমেটলি উত্তরটা কত হবে, আলটিমেটলি উত্তরটা কত হবে, আলটিমেটলি উত্তর যেটা হবে সেটা হচ্ছে 100 গুণ 101 বাই 2, বাই কত হবে 2 দিয়ে ভাগ করবো, বাই আমরা কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো, আমরা একটু উপরের দিকে 100
গুণ 101/2। 100 ইন্টু 101 গুণ করলে 100 100 100 আর 101 গুণ করলে কত হবে? না 10,100 হবে। উত্তরটা হবে কত? না 10,100 হবে। এবার সেই 10,100কে আমি যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? না 5,50 পাবো। 5,050 এটা আমরা পাবো। 5,050 পাবো। 5,050 আমরা যেটা পেলাম সেটা আমরা 5,050কে আমরা এই 10 দিয়ে গুণ করে দেবো। 10 দিয়ে আমরা গুণ করে দেবো। 10 দিয়ে গুণ করলে কত পাবো? 50,500। 50,000। এরকম ভাবে আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবো। আমরা তখন এই পুরোটা নিয়ে ক্যালকুলেট করবো। আমরা তখন এরকম ভাবে এই রুলটা দিয়ে, রাশিবিজ্ঞানের এই রুলটা দিয়ে আমরা সমস্ত কিছু সলভ করবো। ওকে, তাহলে আমরা আশা করি এই গড়ের পার্টটা আমি বোঝাতে পেরেছি, যে গড় কিভাবে আমরা বের করি। বেসিক্যালি গড় আমরা কিভাবে বের করি সেটা আমি আশা করি বোঝাতে পেরেছি, যে গড়টা আমরা কিভাবে বের করছি। ঠিক আছে, তো এই গড় বের করার, গড় নির্ণয়ের জেনারেলি 3টে রুল থাকে। কি বললাম আমি? জেনারেলি 3টে রুল থাকে। এই 3টে রুল কি কি? 3টে রুল আমি বলে দিচ্ছি। গড় নির্ণয়ের পদ্ধতি, তোমরা হেডিং দেবে গড় নির্ণয়ের পদ্ধতি। গড় নির্ণয়ের পদ্ধতি, তোমরা যেটা হেডিং দেবে সেটা হচ্ছে গড় নির্ণয়ের পদ্ধতি। গড় নির্ণয়ের পদ্ধতি, নির্ণয়ের পদ্ধতি, নির্ণয়ের পদ্ধতি, নির্ণয়ের পদ্ধতি। এই গড় নির্ণয়ের প্রধানত 3টে পদ্ধতি রয়েছে। রুল নাম্বার 1, যেটাকে আমরা বলে থাকি প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ, প্রত্যক্ষ, আমার বাংলা হাতে লাগা একটু খারাপ, তোমরা একটুখানি নিও আর। প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি বলা হয়। এখান থেকে আমরা যৌগিক গড় কিভাবে বের করি? যৌগিক যৌগিক গড় কিভাবে বের করি? যৌগিক গড় বের করার সূত্র যেটা, সেটা হচ্ছে সামেশন অফ f1x1 বাই সামেশন অফ f1, এই fi আর এটা হচ্ছে fi। ঠিক আছে, এই এফটা হচ্ছে, তোমরা লিখতে পারো এই যে এফটা, এফটাকে বলা হয় পরিসংখ্যা। এফটাকে কি বলা হয়? না এফটাকে বলা হয় পরিসংখ্যা। এখানে এফটাকে কি বলা হচ্ছে? না এখানে এফ আই ইকুয়ালস টু বলা হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যা। আর এক্স আইটাকে বলা হয়, এক্স আইটাকে কি বলা হয়? না এক্স আইটাকে বলা হয় শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক বলা হয়। শ্রেণী মধ্যক, এটাকে কি বলা হয়? না শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক বলা হয়। মধ্যক, শ্রেণী মধ্যক বলে। এই শ্রেণী মধ্যক বের করার সূত্র যেটা, সেটা হচ্ছে n+n/2। এখানে এনটা কোনটা সেটা আমরা একটু পরেই বলে দেবো, সেটা প্রবলেম গুলো সলভ করার সময় তোমরা বুঝে যাবে যে এনটা কোনটা। ঠিক আছে, n+n/2, এইভাবে আমরা শ্রেণী মধ্যক বের করে থাকি। আচ্ছা, 2 নম্বর যে রুল, সেই 2 নম্বর রুলটা কি? 2 নম্বর যে নিয়ম, সেই 2 নম্বর নিয়মটাকে বলা হয় না কল্পিত গড় পদ্ধতি। কল্পিত কি বলা হয়? না কল্পিত, কল্পিত গড় পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি, গড় পদ্ধতি, পদ্ধতি। okay? কল্পিত গড় পদ্ধতি। এই কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় কিভাবে বের করে? যৌগিক, যৌগিক গড়, যৌগিক গড়, এই সূত্র কিন্তু গুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা পারবে না। ঠিক আছে, তাহলে এটার বের করার সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ f1, এই fi di সরি fi di সামেশন অফ fi ইন্টু এইচ, এটাও লিখতে পারো। এইচটা এখানেও লিখে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই সরি, এইচটা হবে না, এইচটা পরের সূত্রের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে এইচ হবে না, এটার ক্ষেত্রে এটা হচ্ছে এই। এবার কথা হচ্ছে এখানে এটাকে কি বলা হয়? এখানে এটা হচ্ছে কল্পিত গড়। এখানে এ হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড়, কল্পিত গড়, এটাকে কি বলা হয়? না কল্পিত গড় বলা হয়। কল্পিত গড়, কল্পিত, কল্পিত গড়, এটাকে বলা হয় কল্পিত গড়। এখানে ডিআই, এই ডিআইটাকেও বের করতে হবে আমাদেরকে। ডিআই বের করার একটা ফর্মুলা রয়েছে, ডিআই। এফআইটা তো আমাদের বলে দেওয়া হবে পরিসংখ্যায়, এফ1 সবসময়, অর্থাৎ পরিসংখ্যা সবসময় বলে দেওয়া হবে। এফ1টা হচ্ছে কি? এফআইটাকে, এফ1 না, এফআইটাকে বলা হয় পরিসংখ্যা। আমি আর লিখছি না, এফআইটাকে পরিসংখ্যা বলা হয়। তো এই ডিআই ক্যালকুলেট করার একটা সূত্র আছে। সূত্রটা কি? না এক্স আই, অর্থাৎ শ্রেণীমধ্যক, তার থেকে এই কল্পিত গড়টাকে বিয়োগ করে দিলেই আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা ডিআইটাকে বের করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ল। 3 নম্বর লটা কি? তাহলে আমরা একটা ল পড়লাম প্রত্যক্ষ পদ্ধতি, এটা আমরা কল্পিত পদ্ধতি পড়লাম। আর 3 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে ক্রম বিচ্যুত গড় পদ্ধতি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ক্রম বিচ্যুত, ক্রম বিচ্যুত
বিচ্যুত ক্রম বিচ্যুতি বলা হয়, ক্রম বিচ্যুতি কি বলা হয়, ক্রম বিচ্যুতি গড় পদ্ধতি, গড় পদ্ধতি, গড় পদ্ধতি, ঠিক আছে, গড় পদ্ধতি, ক্রম বিচ্যুতি গড় পদ্ধতি, যেটাকে বলা হয়, এখান থেকে আমরা যৌগিক গড় বের করি, যৌগিক গড় বের করি। যৌগিক গড়টা বের করার সূত্রটা কি, না এ প্লাস সামেশন অফ এফ ওয়ান ইউআই এফ আই ইউআই, ও বারবার ওয়ান হয়ে যাচ্ছে, এফ আই ইউআই, তারপর কি হবে সামেশন অফ এফ আই ইন্টু এইচ, এখানে ইন্টু এইচ হবে, হ্যাঁ এখানে ইন্টু এইচ, এইটার ক্ষেত্রে এইচটা গুণ হয়, এটার ক্ষেত্রে এইচ গুণ হয়। এই সূত্রটা কিন্তু তোমরা মনে রাখবে। এই এইচটা কি, এটাকে আমি কি বলেছি, এটা হচ্ছে কল্পিত গড়, আমি আর লিখছি না, এটা হচ্ছে কল্পিত গড়, যেহেতু আগে লিখে রেখেছি ওই জন্য লিখছি না। এইচটাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য, এইচটাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য বলা হয়। এইচটাকে কি বলা হয়, না শ্রেণী দৈর্ঘ্য। এই শ্রেণী দৈর্ঘ্য বা ইউআই বের করার একটা সূত্র আছে, ইউআই বের করার যে সূত্র সেটা কি, না ইউআই বের করার সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ, এক্স আইটা কি, না এক্স আইটাকে আমি বলেছি শ্রেণীমধ্যক, তাহলে শ্রেণীমধ্যক মাইনাস এ মানে হচ্ছে কল্পিত গড়, তার সঙ্গে কি এইচ, নিচে ভাগ দেবো এইচ, এইচ দিয়ে আমরা ভাগ করলে কিন্তু আমরা এই ইউআইটা পেয়ে যাবো। এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এগুলো প্রবলেম করার সময় সময় তোমরা বুঝে যাবে যে কোনটা শ্রেণী দৈর্ঘ্য, কোনটা কল্পিত গড়, কোনটা ডিআই, কোনটা ইউআই, এগুলো সব তোমরা বুঝে যাবে প্রবলেমগুলো সলভ করে। আমি তোমাদেরকে বলছি যতটুকু বলছি ততটুকু জাস্ট বুঝো, দেন হয়ে যাবে। এখান থেকে আমরা এইচটাকেও বের করে নিতে পারি, তাহলে এইচটা বের করার সূত্র কি, এইচটা উপরে চলে গেল, ইউআইটা চলে আসলো, তাহলে এক্স আই মাইনাস এ। এইচটাকে কখনো বের করতে লাগে না, আমি জাস্ট বলে রাখলাম, তাও বলে রাখলাম যে এটাই, ঠিক আছে, এটাই হচ্ছে এইচ বের করার নিয়ম। তো এইচ বের করতে লাগে না, এইচ সবসময় দেওয়া থাকে, বুঝে নেওয়া যায়, এইচ বের করতে লাগে না। তো তাও আমি বলে রাখলাম, এটা এটা তোমরা এই সূত্রের মধ্যে রেখে তোমরা কিন্তু এই তিনটে সূত্র কিন্তু মনে রেখো, ঠিক আছে। আমি তাহলে তিনটে সূত্র করিয়েছি, কি বললাম, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি কি সামেশন অফ এক্স আই এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটা হচ্ছে তোমার প্রত্যক্ষ পদ্ধতি, যেখানে এফ আইটাকে বলা হয় পরিসংখ্যা, এক্স আইটাকে কি বলা হয়, না শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যক বের করার সূত্রটা হচ্ছে এন প্লাস এন বাই টু, এন প্লাস এন বাই টু, ঠিক আছে। নেক্সট পেজে আমরা কি নিয়ে আলোচনা করছি, 2 নম্বর যে রুল সেটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই, এটা বলা হচ্ছে যেখানে এফটাকে কি বলে পরিসংখ্যা, আর ডি বের করার সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ, অর্থাৎ কল্পিত এই যে এক্স আই বলতে আমরা শ্রেণীমধ্যক মাইনাস কল্পিত গড়, এটাকে কি বলা হয়, কল্পিত গড় বলা হয়। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে ক্রম বিচ্যুত গড় পদ্ধতি, যে পদ্ধতিতে যৌগিক গড় বের করার সূত্র হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ, ঠিক আছে, ইন্টু এইচ, যেখানে এইচটাকে কি বলা হয়, এইচটাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য, এটাকে বলা হয় কল্পিত গড়, আর এদিকে তোমার সামেশন অফ এফ আইটাকে কি বলা হয়, না এফ আইটাকে বলা হয় পরিসংখ্যা। তো এখান থেকে ইউআইটা আমাদেরকে বের করতে হবে, ইউআই বের করার সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ, অর্থাৎ শ্রেণীমধ্যক মাইনাস ক্রম গড় কল্পিত গড় ভাগ কত, না এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, সেটা দিয়ে আমরা ভাগ করলে আমরা ইউআই পেয়ে যাবো। তো এবার আমরা কোষে দেখি 26.1 পার্টের যে অঙ্কগুলো রয়েছে, টোটাল 14টা অঙ্ক রয়েছে, মানে 1 2 3 4 করে এরকম করে 14 দাগ পর্যন্ত রয়েছে, তো সেগুলো সবগুলো আমরা সলভ করবো। ওকে, চলো এগুলো সলভ করে এর পিডিএফটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করি। ওকে, চলো। কেডি মানে হচ্ছে কোষে দেখি 26.1, এই পার্টে আমরা আজকে সব অঙ্কগুলো শেষ করবো, ঠিক আছে। তো তোমরা একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কে কি বলেছে, তোমরা একটু বই নিয়ে বইটা সাইডে রেখো, হ্যাঁ। তো বইটাতে বলা হয়েছে, মানে প্রবলেমটাতে বলা হয়েছে, কোশ্চেনটা এটাই দিয়েছে যে আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখে রাখি, নিচে ছকে লিখে রেখেছিল, একটাতে বয়স রয়েছে, একটা ছকে কি রয়েছে, না একটা ছকে এরকম ভাবে ছক টানা রয়েছে, সেই ছকের মধ্যে একটা ছকে বন্ধুদের বয়স, একটা ছকে এরকম বন্ধুদের বয়স, একটা ছকে বন্ধুদের বয়স, এখানে এজ লেখা ছিল, বয়স, এখানে বয়স লেখা ছিল, আর এখানে কি লেখা ছিল, না এখানে বন্ধুদের সংখ্যা লেখা ছিল, ঠিক আছে, বন্ধুদের সংখ্যা লেখা ছিল যে কতজন আর কি, এরকম ভাবে টোটাল 6টা শ্রেণীতে ভাগ করেছে, 4 5 6 1 4 5 6 এরকম ভাবে ভাগ করা হয়েছে। প্রবলেমটা তোমরা যদি দেখো, তো বলছে এই যে প্রবলেমটা দেওয়া রয়েছে এখান থেকে গড় বের করতে বলেছে, গড় নির্ণয় করতে বলেছে। গড় নির্ণয় করার এখানে যে বলেছে গড় নির্ণয়টা করতে বলেছে, সেটা কি বলেছে, প্রত্যক্ষ পদ্ধতিতে। প্রত্যক্ষ পদ্ধতি বলতে আমরা কোন পদ্ধতি জানি, প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা প্রথমেই শিখেছি যে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ কি বলা হয়, না সামেশন অফ এফ আই, এটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি। তো এই প্রত্যক্ষ পদ্ধতির থ্রুতে আমরা কিন্তু অঙ্কটা করব। ওকে, চলো আমরা কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা সলভ করব। ওকে, তো লেটস স্টার্ট।
আমরা স্টার্ট করি তাহলে। ওকে, চলো, আশা করি কারো কোথাও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, হলে আমাকে বলো, কমেন্ট করো, দেন আমি বলবো কোন। তো বন্ধুদের বয়স বলে দেওয়া রয়েছে, বন্ধুর সংখ্যা দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে কি করব না, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো প্রত্যক্ষ পদ্ধতিতে করার জন্য আমরা ছকগুলো কাটবো। একটা 3টে ছক আমরা করব, 3টে ছক। তো 3টে ছক আমরা ভাগ করব। একটা ছকে আমরা বন্ধুর সংখ্যা, আরেকটা সংখ্যায় আরেকটা জায়গায় বন্ধুদের বয়স। এটা হচ্ছে প্রথমে লিখবো বন্ধুদের বয়স, বন্ধুদের বয়স, বন্ধুদের, এটা কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, বন্ধুদের বয়স, বন্ধুদের বয়স, বন্ধুদের বয়স, যেটাকে আমরা বলে থাকি x1, xi বলে থাকি, xi বলে থাকি। ঠিক আছে, আর বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা, সংখ্যা, বন্ধুর সংখ্যা যেটাকে আমরা বলে থাকি fi। তো fi আমাদের কত বলে দিয়েছে না, বন্ধুদের সংখ্যা বলে দিয়েছে 15 জন। 15 জন বন্ধু রয়েছে, মানে 15 বছরের বয়সের বন্ধু রয়েছে 4 জন। 15 বছরের বন্ধুর বয়স রয়েছে, বন্ধুদের বয়স রেখেছে 15, 16, 17, 18, এরকম ভাবে 20 পর্যন্ত, 19, 20, 20। তো এখানে 15 15 15 মানে 15 বছর বয়সের বন্ধু রয়েছে 4 জন, 16 বছর বয়সের বন্ধু রয়েছে 7 জন, 17 বছরের বন্ধু রয়েছে 10 জন, 18 বছরের বয়সের বন্ধু রয়েছে 10 জন, 19 বছর বয়সের বন্ধু রয়েছে 5 জন, আর 20 বছর বয়সের বন্ধু রয়েছে 4 জন। টোটাল যেটা রয়েছে আমরা কি জানি, fi xi। fi xi বলতে আমরা এটাই বুঝি যে এটা হচ্ছে fi, এটা হচ্ছে xi। তাহলে এই দুটো গুণ করে দেবো, তাহলে 15 আর 4 গুণ করলে কত হয়, 60। 4 15 60, 7 16 112, 112, 17 10কে 100, এদিকে হচ্ছে তোমার 170, এটা হচ্ছে 180, 180, আর এদিকে কত হচ্ছে, এটা হচ্ছে 5 19 তোমার হচ্ছে 95, 95, আর এদিকে তোমার হচ্ছে 4 কুইন 80। তাহলে এই পার্টটা আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে না, গড় বের করতে হবে। তাহলে গড় বের করার পরের পেজে আমরা ফর্মুলা বের করবো। গড় বের করার যে ফর্মুলা সেটা আমরা জানি, গড় বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে যে, গড় বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে কি জানি না, সেটা হচ্ছে যে fi xi বাই সামেশন অফ fi। এটা আমরা জানি গড়। তাহলে আমাদেরকে গড় বের করার আগে fi টাকে বের করে নিতে হবে আর fi xi বের করে নিতে হবে। তাহলে fi আর xi আমরা অলরেডি গুণ করে পেয়েছি, গুণ করে যেগুলো পেয়েছি আমরা প্রথমে fi টা লিখবো। এই fi এর ভ্যালু কোনগুলো হবে না, fi এর ভ্যালু এই যে যতগুলো সংখ্যা রয়েছে তাদের যোগফল। 4 আর 7 7 4 11, 11 10 11, আর এদিকে 20, 21 31, 31 এর 5 36, 36 আর 4 কত হচ্ছে 40। তাহলে f1 এর ভ্যালু কত হচ্ছে, f1 এর ভ্যালু হচ্ছে, fi এর ভ্যালু হচ্ছে 40। সরি, তাহলে fi এর ভ্যালু হচ্ছে কত, 40। আর এদিকে সামেশন অফ fi xi এর ভ্যালু কত হবে, সেম ভাবে আমরা যোগ করবো, সেম ভাবে আমরা কি করবো, সবগুলো যোগ করবো। এই 60 112 170 180 95 80 এগুলোকে যোগ করলে আমরা কত পাবো না, টোটাল 60। আর এদিকে যোগ করে আমরা একটু যোগ করি, যোগ করে যদি দেখি তাহলে 697 পাবো, 697 পাবো। ঠিক আছে, আমরা কত পাবো না 697 পাবো, 697 পাবো। তাহলে অতএব নির্ণেয় গড় প্রত্যক্ষ পদ্ধতিতে, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতিতে 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 নির্ণেয় গড় কত হবে, নির্ণেয় নির্ণেয় গড় কত হবে, নির্ণেয় গড় কত হবে না, আমরা জানি সামেশন অফ fi xi বাই সামেশন অফ কত না, সামেশন অফ fi। তাহলে সামেশন অফ fi xi এর ভ্যালু কত পেয়েছি, 697 পেয়েছি। আর সামেশন অফ fi এর ভ্যালু কত পেয়েছি, 40। 40 আমরা দিলাম, 40 পেলে আমরা এর ভ্যালুটা কত পাবো না, আমরা যদি কাটাকুটি করি, যেটাকে আমরা তোমরা জানো জেনারেলি হচ্ছে 17.43। এটা তোমরা পাবো, এটা এটা এই বয়সটা পাবো, এত বছর বয়স, এত বছর বয়স, এটা আমরা জেনারেলি পেয়ে থাকি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় গড় কত হবে, তাহলে সেই বন্ধুগুলোর গড় হবে 17.47। এটা ওকে, তাহলে এটা আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আমরা নেক্সট প্রবলেমে যাবো, 2 নম্বর প্রবলেম। প্রবলেমগুলো কিছুই না, তোমরা আচ্ছা। তো আমাদের সেকেন্ড যে প্রবলেমটা দিয়েছে সেটা বলছে যে গ্রামের 50টি পরিবারের সংখ্যা নিচের তালিকা লিখেছি, একটা তালিকা দিয়েছি, সেই তালিকায় 50টি পরিবারের এবং তাদের সদস্য সংখ্যা বলে দিয়েছে। বলছে এই 50টি পরিবারের যে সদস্য সংখ্যা রয়েছে তাদের গড় সংখ্যা আমরা নির্ণয় করি। যে গড় সংখ্যাটা আমরা কোন পদ্ধতিতে নির্ণয় করবো না, কল্পিত গড় পদ্ধতিতে। এবার আমরা সবাই জানি, আমরা 2 নম্বরের সলিউশনটা করব। কল্পিত গড় আমরা দেখে এসেছি যে কল্পিত গড় বের করার সূত্র যেটা, সেটা হচ্ছে যে a plus summation of fi di fi di by summation of fi। তাহলে
আমরা এই সূত্রটা অবলম্বন করে আমরা করব না, এ প্লাস সামেশন অফ এফ আই ডি আই বাই সামেশন অফ এফ আই, এটাই হচ্ছে ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, বের করার ফর্মুলা। তো প্রবলেমটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং এটা সলিউশন আমরা করব। তো আমাদেরকে সদস্য সংখ্যা বলে দিয়েছে, সদস্য সংখ্যা এবং তাদের পরিবারের সংখ্যা। সদস্য সংখ্যা, তাহলে আমরা কি করবো না সদস্য সংখ্যা লিখবো। আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা, ঠিক আছে। পরিবারের সংখ্যা আমরা তারপর কি লিখবো না পরিবারের সংখ্যা, পরিবারের যেটাকে বলা হয় পরিসংখ্যা বলা হয়, পরিবারের সংখ্যা বা পরিসংখ্যা তোমরা লিখতে পারো, পরিসংখ্যাই বলা হয়, পরিসংখ্যা। পরিসংখ্যাটাকে এফ আই ধরা হয়, আর এটাকে আমরা ধরাই, এটাকে আমরা কি ধরি না এটাকে আমরা এক্স আই ধরি। 3 নম্বর আমাদেরকে যেহেতু ডিআই বলেছে, ডিআই বের করার সূত্র কি আমরা জানি, ডিআই মানে হচ্ছে কি না এক্স আই মাইনাস এ, এটা। তারপর আমরা কি করবো না এফ আই এক্স আই এক্স এক্স বলছি ডিআই, সরি, এফ আই আর ডিআইটাকে গুণ করে দেবো, এফ আই আর ডিআইটাকে কি করবো না গুণ করে দেবো, এফ আই আর ডিআইটাকে গুণ করে দেবো। এখান থেকে আমরা উত্তরটা সলভ করি না, সদস্য সংখ্যা বলে দিয়েছি, সদস্য সংখ্যা কত 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 এরকম ভাবে দেওয়া রয়েছে। পরিবারের সংখ্যা কত রয়েছে না সদস্য সংখ্যা 2 জন, এরকম পরিবারের সংখ্যা কাটা 6টা, তারপর কটা রয়েছে 8টা, তারপর আছে 14 8, এটা হচ্ছে 8 হবে, এটা হচ্ছে 14 হবে, তোমরা বই দেখে দেখে যদি করো দেখতে পাবে 14, তারপর হবে 15, তারপর হবে 4, তারপর হবে 3 4, তারপর হবে এরকম ভাবে আমাদের সদস্য সংখ্যা এবং পরিবারের সংখ্যা দিয়ে দিয়েছে। এবার ডিআই মানে হচ্ছে কত এক্স আই মাইনাস 1। এবার এক্স আই গুলো আমরা জানি, এটা হচ্ছে এক্স আই বলতে এক্স 1 থেকে যত পর্যন্ত রয়েছে আমরা শিখে রেখেছি যে এক্স আই মানে হচ্ছে যেখানে আমরা এন্ড করছি সেইটা, আর যেখানে শেষ করছি সেটা। শুরু কোথা থেকে হচ্ছে এক্স আই মানে হচ্ছে যে সংখ্যাগুলো, এই যে এটা হচ্ছে এক্স 1, এটা হচ্ছে এক্স 2, এটা হচ্ছে এক্স 3, এটা হচ্ছে এক্স 4, এটা হচ্ছে এক্স 5, এটা হচ্ছে এক্স 6। এক্সটা আমরা জেনে গেলাম, এক্স আইটা আমরা জেনে গেলাম, এটা হচ্ছে এক্স আই, হ্যাঁ। কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে এ, এ কোনটা ধরবো না যখন এরকম জোড় সংখ্যা থাকবে, অর্থাৎ ধরো 2 বা 4, 2 তো থাকে না 4টে থাকে, 4 অথবা 6, সবচেয়ে কম 6ই থাকে, 5 6 থাকে। যদি 6 থাকে, 6 থেকে হলে সবসময় এই 3 নম্বরটাই ধরবো, অর্থাৎ এদের মাঝখানে এই যে 3টে সংখ্যায় 6টাকে যদি ভাগ করি, উপরে 3টে নিচে 3টে, উপরে 3টে আমি যদি ভাগ করি এখান থেকে, উপরে 3টে সংখ্যা নিচে 3টে সংখ্যা, এই উপরে 3টে সংখ্যার মধ্যে লাস্ট যে সংখ্যা থাকবে সেটা আমরা নেব। যদি দেখা যাচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8, এটাকে আমরা যদি ভাগ করি 4 আর 4, এবারে 4টে সংখ্যা, এবারে 4টে সংখ্যা ভাগ হয়ে যাবে, কিন্তু আমরা নেব কোন সংখ্যাটাকে, এইটাকে আমরা এই হিসাবে নেব, এটাকেই আমরা এই হিসাবে নেব, এটাকেই আমরা এই হিসাবে নেব, এটাকেই আমরা কিন্তু এ হিসাবে নেব। কাজেই আমরা এ হিসাবে কোনটাকে নেব, 4টাকে আমরা এ হিসাবে নেব, এ, এটাকে আমরা কি হিসাবে নিচ্ছি এ, এটাকে আমরা এ হিসাবে নিচ্ছি। তাহলে এক্স আই মানে কত 6, এক্স আই মানে কত 2, তাহলে 2 - 4 করলে কত হয় 2 - 4 সমান সমান কত হবে -2 হবে, কারণ মাইনাস মানে মাইনাস হয়, আর কে বড় 4 বড়, 4 এর কি আছে মাইনাস, তাই -2 হলো। এখানে কি হবে 3 - 4 = -1, এখানে কত হবে 4 - 4 কত হবে 0, এখানে কত হবে 5 - 4 কত হবে 1, 6 - 4 কত হবে 2, 6 6 না সরি 7, 7 - 4 কত হবে 7 - 4, 7 - 4 কত হবে না 7 - 4 হবে 3, এই হচ্ছে উত্তর। এবার D1 গুলো আমরা পেয়ে গেলাম, D1 D2 D3 এগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে D1 আর FI আর DI গুণ করে দেবো, DI FI আর DI গুণ করে দেবো, তাহলে 6 আর 2 কত 6 2 12 -12 এটা হচ্ছে -8, 14 0 15 একে 15, 3 4 4 2 8, আর এটা কত হবে 3 3 3 আর 3 গুণ করলে 9। ওকে, তাহলে আমরা FI DI FI সবই পেয়ে গেলাম। এবার আমরা এই ভ্যালুটা এইটা আমরা ডিসকাস করব। এটা ডিসকাস করতে গেলে আমরা কি জানি না, আমরা ইন্টিগ্রেশন অফ FI এর ভ্যালুটা বের করতে হবে, ইন্টিগ্রেশন না সরি সামেশন অফ FI মানে কত হচ্ছে সবগুলো যোগ করে দেবো, 6 8 14 15 4 3 এগুলো যোগ করে দেবো, যোগ করলে কত হবে 8 6 14 14 14 28 28 30 32 35 35 5 40 আর 250 কত হবে, এটা টোটাল হবে 50। আর ইন্টিগ্রেশন অফ সরি সামেশন অফ FI DI এটা কত হবে, সামেশন অফ FI DI মানে হচ্ছে আমরা যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করে দেবো, অর্থাৎ এইগুলো যোগ করে দেবো। তাহলে এদিকে দেখা যাচ্ছে 15 আর 8 কত হচ্ছে তোমার 23, 23 আর 9 কত হচ্ছে 23 আর 9 হচ্ছে তোমার 32, 32,
এটা হচ্ছে 32, তাহলে 32 থেকে আমরা যদি এটা বিয়োগ করে দিই, 32 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে কত হবে? 12 পাবো আমরা। দেখবে তোমরা 12 পাবে, 12 পাবে। ওটা হবে 12, ওকে 12। তাহলে আমাদের প্রত্যক্ষ, তাহলে কল্পিত গড় পদ্ধতিতে উত্তর, অতএব কল্পিত গড় পদ্ধতিতে, কল্পিত কল্পিত গড় পদ্ধতিতে, কল্পিত গড় পদ্ধতিতে পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতিতে গড় সদস্য সংখ্যা হবে, গড় সদস্য সংখ্যা সংখ্যা হবে, গড় সদস্য সংখ্যা হবে কত না, গড় সদস্য সংখ্যা যে সূত্র সেটা আমরা বসাবো। এ আমরা জানি সূত্র কি, এ প্লাস সামেশন অফ এফ আই ডি আই বাই সামেশন অফ এফ আই, এই পার্টটা, ঠিক আছে। তাহলে উত্তরটা কি হবে? এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? এর ভ্যালু আমরা 4 পেয়েছিলাম, 4 প্লাস এফ আই ডি আই কত পেয়েছি? 12, আর নিচে কত হবে? 50। তাহলে এটা কত হবে? তারপর হচ্ছে 20, 200 প্লাস উপরে হবে তোমার 12, কত হবে? 50। আলটিমেটলি কত হলো? 212 বাই 50। 212 বাই 50 মানে কাটাকুটি করলে কত হবে? কাটাকুটি করে তোমরা যদি করো 4 4 হবে, তারপর 20 200, আর এদিকে যদি 120 নিই তাহলে 2, আবার 2 4 2, এটাই হচ্ছে আনসার। তাহলে গড় সদস্য সংখ্যা হবে 4.24, এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে আমরা আশা করি এই পার্টটা আমরা বোঝাতে পেরেছি, কিভাবে আমরা করলাম সেটা আশা করি আমি বোঝাতে পেরেছি। আমরা নেক্সট যাব 3 নম্বর প্রবলেমে। 3 নম্বর প্রবলেমটা দেখো। 3 নম্বর প্রবলেমটা দেখলে তোমরা বুঝতে পারবে। আরো একটা প্রবলেম, খুব ইন্টারেস্টিং, এগুলো খুব একটা চাপ নেই, ইজি অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করলে তোমরাও পারবে। ঠিক আছে, বলছে যদি প্রদত্ত তথ্যের যৌগিক গড় বলে দিয়েছে। যৌগিক গড় কত বলেছে না, তোমরা যদি 3 দাগের প্রবলেমটা দেখো বুঝতে পারবে যে বলেছে যৌগিক গড় কত না 20.6 হয়, তবে এ এর মান নির্ণয় করি, এ এর মান নির্ণয় করি, এ এর মান নির্ণয় করতে হবে। তো এই প্রবলেমটা করা যাক। আমাদেরকে কি বলেছে? চল বলে দিয়েছে আর পরিসংখ্যাও বলে দিয়েছে। 3 দাগের প্রবলেম, 3 দাগের সলিউশন। চল বলে দিয়েছে, যে চলটাকে আমরা কি বলে থাকি? x1 xi বলে থাকি। আর পরিসংখ্যা বলে দিয়েছে, পরিসংখ্যা, পরিসংখ্যা তো বলেই দিয়েছে। আর কি বলেছে? আর যেটা বলেছে সেটা হচ্ছে পরিসংখ্যাকে আমরা fi ধরি, আর এদিকে আমাদেরকে বের করতে হবে কি না fi xi, fi xi এটা আমাদেরকে বের করতে হবে, fi xi আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বের করি। চল কি বলে দিয়েছে? চল বলে দিয়েছে 10, 15, তারপর কত বলে দিয়েছে? a 25, আর এদিকে বলেছে 35। এবার এখানে এ আর আমাদেরকে ধরতে হবে, এটাকে আমাদের এ আর ধরতে হবে, এটাকে আমরা এ অলরেডি পেয়ে গেছি, এই যে আমরা পেয়ে গেছি। এবার যেটা কথা সেটা হচ্ছে পরিসংখ্যা কত বলেছে? পরিসংখ্যা বলেছে 3, 10, 25, আর এদিকে কত হচ্ছে 7 বলে দিয়েছে, আর উপরে ফের বলে দিয়েছে 5। এটা হচ্ছে পরিসংখ্যা। এবার আমরা এফ আই এক্স আই গুণ করে দেবো, তাহলে এটা গুণ করলে কত হয়? 3 10 30, 3 10 30, 15 10 150, 150, এটা কত হবে? 25 এ হবে। 25 আর এ গুণ করলে তো 25 এই হবে, তাই না? 25 এ এটা কত হবে? 7 এর সঙ্গে 25 গুণ করলে হবে 175, 175 হবে, 175। আর এদিকে 35 আর 5 এ গুণ করলে কত হবে? এটাও হবে কিন্তু 175। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা কি জানি? আমরা সবসময় জানি যে সামেশন অফ এফ আই আর সামেশন অফ এফ আই এক্স আই, এটা আমরা বের করবো। তাহলে সামেশন অফ এফ আই মানে কত হবে? সামেশন অফ এফ আই মানে হচ্ছে আমরা পুরোটা যোগ করে দেবো। তাহলে 10 3 13, 13 আর এদিকে 13 সাথে 20, 20 5 25, 25 25 কত হচ্ছে? 50। এটা আমরা কত পেলাম? 50। আর সামেশন অফ এফ আই এক্স আই এটার ভ্যালু কত হবে? এটা আমরা সেম ভাবে যোগ করে দেবো। এটা আমরা যোগ করলে কত পাবো? হ্যাঁ, এদিকে হচ্ছে তোমার 175, 175 মানে হচ্ছে 200, 300, 350, 350 আগে 450, 500, 530। তাহলে 530 প্লাস 530 প্লাস 25, এই 25 এটা তো আর এটার সাথে যোগ করা যায় না, তাই এটা আমরা আলাদাভাবে লিখেছি। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বলে দিয়েছে যে যৌগিক গড় প্রশ্নানুসারে যৌগিক গড় কত বলে দিয়েছে না, অতএব যৌগিক গড় বলে দিয়েছে, যৌগিক গড় কত বলে দিয়েছে? যৌগিক গড় বলে দিয়েছে তোমার কত বলেছে না 20.6। অতএব প্রশ্নানুসারে 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 কি হবে না, প্রশ্নানুসারে এটাই হবে যে আমরা জানি, ফর্মুলাটা জানি না, ইন্টিগ্রেট সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান সমান কত হবে? 20.6 এটা হবে। তাহলে সামেশন এটা আমরা কত পেয়েছি? এটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে 530 প্লাস 25 এ
আর নিচে কত হবে না এফ আই মানে হচ্ছে 50, এফ আই মানে হচ্ছে 50 গুণ এটা সমান সমান কত করে দিয়েছি, এটা বা হবে, হ্যাঁ বা বা কত হবে 20.6, ওকে 20.6 হবে। এবার আমরা নেক্সট পেজে গিয়ে সলভ করবো। নেক্সট পেজে সলভ করলে আমরা কি পাবো, এটা আমরা দশমিকটা দিয়ে দেবো, দিয়ে দিলে আমরা কি পাবো বা বা দিয়ে করলে আমরা কি পাবো না আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই 530 প্লাস 25 এটাকে আমরা রেখে দেবো, 25 এটাকে আমরা বাম দিকে রেখে দিলাম। আর ওদিকে কি ছিল 20.6 ছিল, তাহলে 20.6 20.6 20.6 আর নিচে কত ছিল, নিচে ছিল তোমার 50 থেকে পরে এলে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে 50। এবার যেটা কথা সেটা হচ্ছে এই দশমিকটা আমরা তুলে দেবো, দশমিকটা তুলে দিলে নিচে কত হবে 10, তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেলে এটা কত হবে, এদিকে তুমি পেয়ে যাচ্ছ অলরেডি, তুমি পেয়ে যাচ্ছ কত 530 প্লাস 25 প্লাস 25 তুমি পেয়ে যাচ্ছ, আর এদিকে এটা গুণ করলে কত হবে না 30, আর এদিকে 3 10 1030 এটা তুমি পাচ্ছ। বা 25 সমান সমান কত হবে না 1030 মাইনাস এই সংখ্যাটা এবার আসবে কি মাইনাস হবে, -530 হলে কত আসবে, ভ্যালু কত আসবে, ভ্যালু আসবে তোমার 530 থেকে এটা চলে গেল 500 পড়ে থাকবে, 500 পড়ে থাকবে, তাহলে 25 সমান সমান 500, সমান সমান কত হবে না 500 বাই 25, তাহলে 500 বাই 25 মানে কাটাকুটি করলে কত হবে 20, 20 তো হবে, 25 দুগুণে 50 আর এদিকে শূন্য, তাহলে 20, তারপর 20 পেয়ে গেলাম, এটাই হচ্ছে আনসার। আনসার যৌগিক গড় তাহলে কত হবে না এর যৌগিক গড় হবে 20, এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি এই পার্টটা, ঠিক আছে, আমরা এই পার্টটা আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট প্রবলেম যাবো, 4 নম্বর প্রবলেম, সেটাও খুব ইন্টারেস্টিং। আমরা আজকে 7 পর্যন্ত করবো, হ্যাঁ, কারণ একটা ভিডিও বলে অনেকটাই বড় হবে, সেই জন্য আমরা 7 পর্যন্ত। খুব ইন্টারেস্টিং কিছু নেই এই চ্যাপ্টারগুলো, তোমরা প্র্যাকটিস করলে যারা আগে থেকে প্র্যাকটিস করেছো বা বুঝতে কোনো কনসেপ্ট প্রবলেম আছে দেন এগুলো দেখো, ক্লিয়ার হয়ে যাবে, কিছু নেই। ওকে, তো আমার পক্ষে এই মুহূর্তে তো পুরোপুরি ধরে ধরে করানো সম্ভব না, আমি যতটুকু পারছি চেষ্টা করছি বেস্টটা দিয়ে করানোর। ওকে, তো আমরা নেক্সট প্রবলেম 4 নম্বর প্রবলেমে যাবো। 4 নম্বর প্রবলেম, 4 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, 4 নম্বর প্রশ্নটা এটাই দিয়েছে যে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখতে পারবে। এটাও সেম ভাবে হবে, এটাও সেই আগের বারেরটার মতো সেম ভাবে বলে দিয়েছে। চল আর পরিসংখ্যা বলে দিয়েছে, চল আর পরিসংখ্যা বলে দিয়েছে, চল বলে দিয়েছে, চল যেটাকে আমরা কি বলে থাকি এক্স আই বলে থাকি, আর কি বলেছে পরিসংখ্যা, আর যেটা বলেছে সেটা হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যাটাকে কি বলে এফ আই বলা হয়। আর আমাদেরকে বের করতে হবে এফ আই এক্স আই, ঠিক আছে, এফ আই এক্স আই আমাদেরকে বের করতে হবে, কারণ এফ আই আর এক্স আই অলরেডি বলে দিয়েছে, এফ আই আর এক্স আই বের করে দিলে তাহলে এটা আমরা নর্মাল যে প্রত্যক্ষ পদ্ধতি রয়েছে সেই প্রত্যক্ষ পদ্ধতি দিয়ে আমরা কিন্তু সলভ করবো অঙ্কটা। চলগুলো কি কি বলে দিয়েছে দেখো, 5 10 15 20 25, 5 10 15 20 25, ওকে এটা দিয়েছে। আর পরিসংখ্যা কত বলে দিয়েছে 6 পি 6 পি 6 10 5 10। এবার আমরা এগুলোকে গুণ করে দেবো, 5 6 তো কত হচ্ছে 30, এটা হচ্ছে 10 পি, 10 পি হবে 10 পি, এদিকে কত 6 15 কত হচ্ছে 90, আর এদিকে 15 আর 20 এটা 200 হবে, 10 আর 20 গুণ করলে 200, আর এদিকে 25 আর 5 গুণ করলে কত হবে 125, 125 125। তাহলে আমরা অলরেডি এটা পেয়ে গেলাম। এবার আমরা কি করবো এফ আই এটাকে সামেশন অফ এফ আই বের করবো, সামেশন অফ এফ আই এক্স আই এটা বের করবো। তাহলে সামেশন অফ এফ আইটা কত হবে না সবগুলোকে যোগ করে দেবো, আর সামেশন অফ এফ আই এক্স আই এটা আমরা কি করবো সবগুলোকে যোগ করে দেবো। তাহলে সামেশন অফ এফ আই এর কত বেরোচ্ছে, যোগ করো কত পাবে, যোগ করলে তুমি দেখবে 6 6 12 12 12 আর এদিকে তোমার 10 22 22 পাচ্ছে 27 27 আর এই প্লাস পি তো আর যোগ হবে না, 27 প্লাস পি এটা হবে 27 27 প্লাস পি এটা হবে। আর সামেশন অফ এফ আই এক্স আই এটা কত হবে না আমরা সবগুলোকে যোগ করে দেবো, এটা এই যোগ করে দেবো আর 10 পিটাকে আলাদা করে রেখে দেবো, যোগ করে সব যোগ করলে এটা হচ্ছে 325 55 355, ওদিকে তোমার হচ্ছে তাহলে 445 হচ্ছে 445 445, আর এদিকে কত কত পি পড়েছিল 10 পি পড়েছিল, 10 পি আমরা বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে এবার আমরা সূত্রটা জানি যে আমাদেরকে কি বের করতে হবে না যৌগিক গড় বের করতে হবে। যৌগিক গড় আমাদেরকে বলে দিয়েছে যে যৌগিক গড় বলে দিয়েছে কত বলেছি না 15, যৌগিক গড় 15 হলে প্রশ্নানুসারে 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 কি হবে না প্রশ্নানুসারে এটাই হবে যে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান সমান 15 এটা হবে। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই এর ভ্যালু কত পেয়েছি
445 প্লাস 10p, 10p এটা বা হবে, বা এটা কত হবে 27 প্লাস পি, এটা কত হবে 15। তাহলে এবার আমরা কি করবো, এবার আমরা আমরা কি করবো না, এটা এটা গুণ করি, এটা 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 এই পার্টটা আর এই পার্টটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে এটা এখানে কি পড়ে থাকবে, বা 445 প্লাস 10p, 10p এটা তো থাকবে, আর তার সঙ্গে কি হবে 15 দিয়ে গুণ করতে হবে, 15 গুণ কত হবে, 27 প্লাস পি, এটা গুণ হয়ে যাবে, 27 প্লাস পি এটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে আমরা কত পাবো না 445 তো পি থাকছে, প্লাস 10p এটা তো থাকছে, এদিকে 15 আর 27 গুণ করলে কত হয় 7 15 এদিকে 5 405, 405 405 প্লাস 15p, 15p পাবো, ঠিক আছে 15p পাবো। তাহলে 15p পেয়ে গেলে আমরা এই পিটাকে একদিকে রাখবো, নর্মাল সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাবো, তাহলে নর্মাল সংখ্যাটাকে একদিকে নিয়ে আসলে কত হবে, এদিকে 10p মাইনাস 15p, 15p, আর এদিকে কত হচ্ছে 405 মাইনাস কত হবে 445, 445, এটা যদি বিয়োগ করি কত হবে -5p, এটা কত হবে, এটা -5p, এটা কত হবে -40 হবে। তাহলে এই মাইনাস কেটে গেল, p সমান সমান কত হবে 40/5, তাহলে সমান সমান কত হবে 8। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা গড়, যৌগিক গড় পদ্ধতি, আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়টা আমরা বের করতে পেরেছি। ওকে, এবার আমরা বের করতে পেরেছি। মজার অঙ্ক যেটা থেকে শুরু হবে সেটা হচ্ছে এবার 5-এর দাগের অঙ্ক থেকে। 4-এর দাগের অঙ্কটা আশা করি আমি বোঝাতে পেরেছি, কারণ কোথাও কোনো প্রবলেম হয়নি। যদি হয়ে থাকে দেন তোমরা কমেন্ট করো, আমি বলে দেবো কোনো। তো চলো আমরা 5-এর দাগের প্রবলেমটা দিচ্ছি। 5-এর দাগের প্রবলেম, আমরা যে প্রবলেমটা দিচ্ছি সেটা হচ্ছে 5-এর দাগের প্রবলেমটা দেখো কি বলেছে, বলছে রহমত চাচা তার 50টি বক্সে বা মানে বাক্সে বিভিন্ন সংখ্যার আম ভরে পাইকারি বাজারে নিয়ে থাকেন, ঠিক আছে, নিয়ে যাবেন। তো সেই পাইকারি বক্সে নিয়ে যাওয়ার পরে তারপর কি বলছে না, কতগুলি বক্সে কতগুলি আম রাখলেন তিনি, এটা এই নিচের তথ্য দিয়ে দিয়েছে, যেটা সেই তথ্যের সাহায্যে আমাদেরকে হিসাব করে বের করতে হবে। তাহলে আমের সংখ্যা আর বক্সের সংখ্যা বলে দিয়েছে না, আমের সংখ্যা বলে দিয়েছে না, আমের সংখ্যা কি বলে দিয়েছে, আমের সংখ্যা, এদিকে তারপর যেটা রয়েছে সেটা কি বলছে, বাক্সের সংখ্যা, বাক্সের আর তারপর কি বলে দিয়েছে, আর কিছু বলেনি, এই আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা বলে দিয়েছে। বাক্সের সংখ্যাটাকে আমরা এফ আই ধরি, আর আমের সংখ্যা থেকে আমাদেরকে কিন্তু এক্স আইটা বের করতে হবে, অর্থাৎ শ্রেণী মধ্যকটা কিন্তু বের করতে হবে। শ্রেণী মধ্যক কেন বের করতে হবে আমি বলে দিচ্ছি, শ্রেণী মধ্যক এক্স আই এটা তোমাদেরকে বের করতে হবে, আর এদিকে আমাদেরকে এফ আই এক্স আই এটাও বের করতে হবে। এবার কথা হচ্ছে যে আপনি মানে আমি কেন শ্রেণী মধ্যকটা বের করতে যাবো, এখানে তো নর্মাল বের করে নেওয়া যেতেই পারে, তোমরা বলতে পারো সেটা, বাট আলটিমেটলি সেটা হয় না, কারণ কি এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা দেয়নি, এখানে বলে দিয়েছে 50 থেকে 52টা, তুমি তো জানো না যে কটা রয়েছে, 50টা আছে নাকি 52টা রয়েছে, তার জন্য শ্রেণী মধ্যকটা এখানে বের করতে হবে। তাহলে 50 থেকে 52, 52 থেকে 54, 52 থেকে 54, 54 থেকে 56, 54 থেকে 56, তারপর কি 56 থেকে 58, 56 থেকে 58, তারপর কি আছে 58 থেকে কত আছে না 58 থেকে 60, এটা আছে। ওকে, তো এই 50 থেকে 52 আমের যে সংখ্যা রয়েছে, সেই আমের বক্স কটা রয়েছে, 6টা বক্স রয়েছে, এটা 14টা বক্স রয়েছে, এটা 16টা বক্স রয়েছে, এটা 9টা, এটা 5টা, এটা 9টা বক্স রয়েছে, এটা 5টা। এবার শ্রেণী মধ্যক বের করার সূত্র আমি বলে দিয়েছিলাম যে n+n/2, n+n বলতে এই যে সংখ্যাটা বলে দিয়েছে এই দুটো সংখ্যার যোগ বাই 2, অর্থাৎ 50 প্লাস 52/2, তাহলে 50 প্লাস 52 যোগ করলে কত 102, 102/2 যদি ভাগ করা হয় তাহলে কত হবে 51 হয় না, 51টাই হবে আনসার। এখানে যদি বিয়োগ করি 50 50 100, আর এদিকে 106 মানে হচ্ছে তোমার হবে 53 হবে। আমি ডিরেক্টলি করে দিচ্ছি, হ্যাঁ, আর ডিরেক্টলি করে দিচ্ছি, আর ডিরেক্টলি করে দিচ্ছি, এটা হবে 55, এটা হবে 55, এটা কত হবে 57 হবে, 57 হবে, আর এটা হবে 59, এটা হবে 59। এবার আমরা কি করব, এই F1 এফ আই আর এক্স আইটাকে গুণ করে দেবো, এই 6 আর 51 গুণ করলে কত হয় 306 হবে, 306, 53 আর 14 গুণ করলে 742, 742, আর 580, 80 মনে হচ্ছে 880, 880 হবে, ঠিক আছে। আর এদিকে কত হবে
513, 513, আর এদিকে এটা কত হবে, 5 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 295, তাহলে আমরা এফআই এক্সআই দুটোই পেয়ে গেলাম। এবার আমরা কি করব না, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সামেশন অফ এফআইটাকে বের করব, সামেশন অফ এফআইটাকে বের করব, সামেশন অফ এফআই এক্সআইটাকে বের করব। তাহলে সামেশন অফ এফআই মানে আমরা জানি সবগুলো যোগফল, এই এফআই গুলো যোগফল, যোগ করলে কত হয়, 20, 20, 30, 36, তোমার হচ্ছে কত না 50, 50 হবে, এটা হচ্ছে কত না 50। আর এফআই এক্সআই যোগ করলে, এটা যোগ করলে কত হবে না, এটা যোগ করলে তোমার হবে এদিকে তোমার 306, তো আমি যোগ করছি, যোগ করে হচ্ছে 2736, 2736, তোমরা যোগ করলে এটা পেয়ে যাবে, ঠিক আছে, যোগ করলে এটা পেয়ে যাবে। এবার আমাদেরকে বলেছে গড় আমের সংখ্যা প্রত্যক্ষ পদ্ধতিতে, 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 প্রত্যক্ষ প্রত্যক্ষ পদ্ধতিতে, পদ্ধতিতে পদ্ধতিতে গড় আমের সংখ্যা, গড় আমের সংখ্যা, গড় আমের, গড় আমের সংখ্যা, গড় আমের সংখ্যা কতগুলো হবে, গড় আমের সংখ্যা কত হবে না, আমরা জানি সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, তাহলে সামেশন অফ এফ আই এক্স আই এর ভ্যালু কত পেয়েছি 2736, আর এদিকে কত পেয়েছি 50, এটা হলো, এটা যদি আমরা ভাগ করি মানে ভাগ করলে কত পাবো, ভাগ করে আমরা যদি দেখি আমাদের যেটা আসছে 4.72, এটা তোমরা পেয়ে যাবে, এই হচ্ছে আনসার। তো এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রবলেম। আমরা নেক্সট যে প্রবলেমটাতে যাব সেটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রবলেম। আমরা আমাদের 6 নম্বর প্রবলেমে যাব, চলো। তো আমাদের 6 নম্বর প্রবলেমটাও এইটার মতো সেম হবে, ঠিক আছে, এটার মতো সেমই হবে, এই যে 5 দাগের প্রবলেম আর 6 দাগের প্রবলেম সেম, হুবহু সেম টু সেম, ঠিক আছে। 6 দাগের প্রবলেমটা বলেছে, তোমরা দেখো এই যে বলেছে মহিদুল, মহিদুল পাড়ার হসপিটালে কি বলছে, হাসপাতালে, মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। এবার বলছে ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখে, গড় বয়স হিসাব করতে বলছে। এবার বলছে সেটা যে কোনো পদ্ধতিতে করো, যে কোনো পদ্ধতি অবলম্বন করে তোমরা করতে পারো। তো আমরা সবচেয়ে ইজি যে পদ্ধতি রয়েছে সেটা আমরা করব, সেটা কি না এই প্রত্যক্ষ পদ্ধতি, এই পদ্ধতি আমরা ফলো করবো। চলো চলো আমরা 6 দাগের প্রবলেমটা সলভ করি। 6 দাগের প্রবলেম এই যে দেওয়া রয়েছে, দেখো। তো প্রত্যক্ষ পদ্ধতি আমরা যদি ঠিকঠাক ভাবে করি তাহলে আমরা কি করব না, প্রথমে যেটা রয়েছে 6 দাগের, সেটা রয়েছে তোমার বয়স, বয়স দেওয়া রয়েছে। তোমার যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি না বয়স দেওয়া রয়েছে, তারপর তোমার রোগীর সংখ্যা দেওয়া রয়েছে, রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা, তারপর যেটা হচ্ছে তোমার আমাদেরকে শ্রেণী মাধ্যম, বয়স তো বলে দিয়েছে, বয়স কত বলেছে দেখো, বলছে যে বয়স 10 থেকে 20, তাহলে আমরা তো জানি না কত, তাহলে আমাদেরকে কিন্তু এক্স আইটাকে বের করতে হবে। এক্স আই বলতে আমরা যেটাকে বলি শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, মধ্যক যেটাকে বলে থাকি এক্স আই, এক্স আই, আর এটাকে কি বলা হয় এফ আই এক্স আই এর গুণফল। তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, 20 থেকে 30, 20 থেকে 30 রয়েছে, তারপর কত রয়েছে 20 থেকে 30, তারপর বলছে 30 থেকে 40, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 50 থেকে 60, 60 থেকে আবার 70, 60 থেকে আবার 70, এটা বলে দিয়েছে। এবার রোগীর সংখ্যা কতগুলি রয়েছে, রোগীর সংখ্যা বলে দিয়েছে 12, 8, 12, 8, 22, 20, 22, 20, তারপরে কত রয়েছে 18 আর 20, 18 আর 20, এটা দেওয়া রয়েছে। এবার আমাদেরকে এক্স ওয়ানটাকে বের, এক্স আইটাকে বের করতে হবে। এক্স আই বের করার সূত্র আমরা জানি না, এই দুটো যোগ করব, অর্থাৎ n প্লাস n বাই 2, এই দুটো যোগ করে কত হচ্ছে 10 আর 20 যোগ করলে কত 30, 30 বাই 2 মানে কত হচ্ছে 15, এটা হবে কত 15, আর এটা কত হবে 50 মানে হচ্ছে তোমার 25 হবে, এটা হচ্ছে 70 মানে হচ্ছে 35 হবে, এটা হচ্ছে 90 মানে হচ্ছে 45 হবে, 45, এটা হচ্ছে 110 মানে হচ্ছে তোমার 55 হবে, আর এটা হচ্ছে 130 মানে হচ্ছে তোমার কত হবে না 130 মানে তোমার হচ্ছে 65, এটা হবে। এবার এফ আই আর এক্স আই অর্থাৎ এই দুটো গুণ করে দেবো, এই দুটো গুণ করলে কত হবে, এই দুটো গুণ করলে 15, 15 মানে 30, 180, 180, 180 হবে, এটা কত হবে 8 25 200, 200, 35 ইন্টু 22, 35 ইন্টু 22 করলে 770 হবে, 770 হবে, ঠিক আছে 770 হবে। এদিকে তোমার হবে 900, 900, আর এটা কত হবে না এটা তোমার হবে 990, 990, আর এটা তোমার হবে 1300, 1300,
এবার আমরা কি করবো না সামেশন অফ এফ আই এর ভ্যালু বের করবো, এক্স আই এফ আই এক্স আই এর ভ্যালু বের করবো, অর্থাৎ এগুলো যোগ করবো এগুলো যোগ করবো। চলো সেইভাবে আমরা যোগ করি। তাহলে সামেশন অফ এফ আই, আর এটা হচ্ছে একটা পাবো, আর আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই, এটা আর ভ্যালু পাবো। সামেশন অফ এফ আই এর ভ্যালু কত পাবো, সবগুলো যোগ করলে আমরা কত পাবো, সবগুলো আমরা যদি যোগ করি আমরা দেখতে পাবো 100 পাবো, 100 পাবো। আর এটা কত পাবো, না এটা পাবো 4340, এটা পাবো। ঠিক আছে, এবার আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে রোগীর গড় বয়স হবে, প্রত্যক্ষ পদ্ধতিতে পদ্ধতিতে প্রত্যক্ষ পদ্ধতিতে রোগীর গড় বয়স, রোগীর গড় বয়স, রোগীর গড় বয়স, গড় বয়স কত হবে, না আমরা জানি না সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, তাহলে এটা সমান কত হবে, সামেশন 4340 বাই কত হবে 100, এই শূন্য কেটে গেল, তাহলে আলটিমেটলি উত্তরটা কত হবে 43.4, এটাই হচ্ছে আনসার, 43.4 বছর। বয়সটা বছরে রয়েছে তাই আমরা বছরে বের করেছি, এই হচ্ছে আনসার। ওকে, তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি এই প্রবলেমটা তোমার নেই তেমন কিছু। চলো আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। আজকের আমাদের লাস্ট প্রবলেম সেটা হচ্ছে 7-1 আর 2, এই দুটো প্রবলেম করে আমরা আজকের লেকচারটা এন্ড করবো। দেন আমরা আবার অন্য একদিন আমরা 7-2, এই 7-2 বলছি 8 দাগ থেকে 14 দাগ পর্যন্ত কমপ্লিট করবো। ওকে, তো আমরা আজকে 7-1 পর্যন্ত করবো, 7-1 পর্যন্ত, 7-1 আর 2 এই দুটো। 7-1 দেখো এই যে বলে রয়েছে, কি বলেছে না প্রত্যক্ষ পদ্ধতিতে, বলছে প্রত্যক্ষ পদ্ধতিতে নিজের তথ্যের গড় নির্ণয় করি, নিজের তথ্যগুলির গড় নির্ণয় করি, 7-1 বলে দিয়েছে। এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে বলেছে সেটা বলছে কি না প্রত্যক্ষ পদ্ধতিতে 7-1 প্রত্যক্ষ পদ্ধতিতে বলেছে। কি বলেছে না শ্রেণী সীমানা বলে দিয়েছে, শ্রেণী সীমানা রোগী কি বলছে, তারপর পরিসংখ্যাও বলে দিয়েছে। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা বলে দিয়েছে, পরিসংখ্যা বলেছে, পরিসংখ্যা বলে দিয়েছে, পরিসংখ্যা মানে এফ আই। আর আমাদেরকে আর কিছু বলেনি, তাহলে আমাদেরকে শ্রেণী মধ্যকটা বের করতে হবে কেন না শ্রেণীর সীমানাটা বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে যে 0 to 10, 0 to 10, 10 to 20, অর্থাৎ 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আবার বলেছে 40 থেকে 50, এটা বলে দিয়েছে। এবার আমাদের কিন্তু আলটিমেটলি আমরা জানি না যে আমাদের এক্স আই এর ভ্যালু কত, অর্থাৎ আমাদের শ্রেণী মধ্যকের ভ্যালু কত, শ্রেণী মধ্যকের ভ্যালু কত আমরা তো জানি না, তাহলে জানি না বললে আমাদের তাহলে ভ্যালুটা কি হবে, এটা আর কি হবে, এটা আমাদের যেটা ভ্যালু হবে আই এক্স আই, এটা আমাদের গুণ। তাহলে পরিসংখ্যাগুলো আমরা আগে লিখে নিই। পরিসংখ্যা কি বলেছে, 4 বলেছে, 6 বলেছে, 10 10 বলেছে, 6 বলেছে, আবার কত বলেছে 4 বলেছে, এটা বলেছে। তাহলে এ মানে আমরা জানি এই দুটো যোগ করে দেবো, বাই 2 দিয়ে ভাগ করবো, 0 10 যোগ করলে কত 10, 10 বাই 2 মানে কত হচ্ছে 5, হচ্ছে 5, এটা কত হবে 15, এটা হবে 15, এটা কত হবে 50, এই 50 মানে হচ্ছে তোমার 25 হবে, আর এদিকে তোমার 70 মানে হচ্ছে তোমার 35 হবে, আর এদিকে কোনো 50 কি বলে 90, 40 50 90, 90 মানে হচ্ছে কত 45 হবে। ওকে, এটা হলো, এই দুটো গুণ করে দেবো, তাহলে 4 5 20, 15 90, 15 90, এদিকে হচ্ছে 15 125, 225, 250 হবে, 250 হবে, 50 হবে, এটা কত হবে 210 হবে, 210, 210, আর এটা 45 আর 4 গুণ করলে 90 90 180, 180 হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করবো না প্রত্যক্ষ যেহেতু পদ্ধতি বলেছে, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদেরকে কি বের করতে হবে না এফ আই সামেশন অফ এফ আই আর সামেশন অফ এফ আই এক্স আই, এটার ভ্যালু বের করতে হবে। চলো তাহলে সামেশন অফ এফ আই সমান কত হবে, যোগ করলে আমরা যদি দেখি কত করলে কত পাবো, 6 4 10, 10 10 20, 20 20 20 আর 10 30, আমরা পেয়ে গেলাম 30। আর সামেশন অফ এফ আই এক্স আই এর ভ্যালু কত পাবো, এফ আই এর এক্স আই এর ভ্যালু পাবো, তুমি যদি দেখো 250, 200 200, 400 400, 500 500, 600, 730, 750, 750 পাচ্ছি, 750, তাহলে আমরা পাচ্ছি যেটা সেটা 750, 750 পাচ্ছি। তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে
প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কত হবে? না প্রত্যক্ষ পদ্ধতিতে গড় হবে এটাই, না সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান সমান তাহলে কত হবে? না 750/30 কেটে গেল। তাহলে 3 দুগুণে 6, 3 5, এই হচ্ছে নির্ণয় গড়, অর্থাৎ গড় কত হবে? না 25 হবে। এবার আমরা সাথে দুইটা করবো, আজকে আমাদের লাস্ট অঙ্ক 7 2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। কারোর কোথাও কোনো প্রবলেম হলে দেন তোমরা কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। আমরা যেটা করবো এবার সাথে দুইটা করবো। সাথে দুইটা দেখো এই যে দিয়েছে, কি দিয়েছে? বলছে একটা ছক দিয়েছে, সেই ছকের মাধ্যমে আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। এটা আমরা আমাদেরকে কি বলেছে? না প্রত্যক্ষ পদ্ধতিতে। এখানেও সেম একই প্রবলেম দিয়েছে, শ্রেণী সীমানা আর পরিসংখ্যা বলে দিয়েছে। এখানেও আগেরটার প্রবলেমের মতোই হবে। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা কি বলছে? শ্রেণী সীমানা এটা হচ্ছে শ্রেণী সীমানা পেয়েছি। তারপর আমরা কি পেয়েছি? না পরিসংখ্যা, পরিসংখ্যা পেয়েছি। পরিসংখ্যা কি হচ্ছে? না পরিসংখ্যা, পরিসংখ্যা মানে আমরা এফ আই ধরেছি, আর এদিকে আমরা কি ধরেছি? না শ্রেণীমধ্য। আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে কি? না আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে শ্রেণীমধ্য, আর আমাদের বের করতে হবে এফ আই এক্স আই, এটা আমাদেরকে বের করতে হবে। আর আমাদেরকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কি বললাম আমি? শ্রেণীমধ্য, শ্রেণীমধ্য, মধ্য হয়ে যাবে হলো ক, শ্রেণীমধ্য, যেটাকে আমরা এক্স আই দিয়ে ডিনোট করি। তাহলে আমাদের শ্রেণী সীমানা কত বলে দিয়েছে? না 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 50 থেকে 60, 60 থেকে কত হচ্ছে? না 70। আচ্ছা 70। তো পরিসংখ্যা কত বলে দিয়েছে? 10 বলে দিয়েছে। তারপর বলেছে এখানে 16 বলেছে। 16, এটা 16, হ্যাঁ 16। এখানে কত বলেছে? 20, 20 বলেছে। এটা কত বলেছে? 30, 13, 30, 13, আর এটা কত বলেছে? 11। এবার আমাদের এক্স আই এর ভ্যালুটা বের করতে হবে। এক্স আই এর ভ্যালু বের করলে কত? আমরা জানি এই দুটোকে যোগ করে দেবো, যোগ করলে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কত হবে? এটা কত হবে? 15। এটা হবে 15। এটা হবে কত হবে? না 25 হবে। এটা হবে 25, এটা হবে 35, এটা হবে 45, এটা হবে 55, এটা হবে 55, আর এটা হবে কত? 65। ওকে, এবার এই দুটো আমরা গুণ করে দেবো। এটা গুণ করলে কত হবে? এটা হবে তোমার, এটা হবে তোমার, এটা হবে তোমার, এটা হবে তোমার কত? না 150, 150 হবে। এটা কত হবে? এটা হবে 400, এটা হবে 400, অর্থাৎ 25 আর 16 গুণ করলে এটা তোমরা এটা পাবে। তারপর হবে 700, আর এটা 45 আর 30 গুণ করলে, 45 আর 30 গুণ করলে কত হবে? 1350, 1350 পাবো। এটা কত পাবো? 750, 715 পাবো, 715 পাবো। এটাও সেম ভাবে আমরা 715 পাবো। এবার আমরা যেভাবে যে স্টেপ ফলো করি সেটা কি? না সামেশন অফ এফ আই এটা একটা পাবো, আরেকটা পাবো সামেশন অফ এফ আই এক্স আই, এটারও একটা ভ্যালু পাবো। অর্থাৎ এফ ওয়ান এফ আই গুলোকে সব যোগ করবো, এটা যোগ করলে কত পাবো? না এটা যোগ করলে 100 পাবো, এটা যোগ করলে 100 পাবো, আর এটা যোগ করলে 4030 পাবো। অর্থাৎ এগুলো সব যোগ করলে 4030 এগুলো পাবো। তাহলে আমরা যে প্রত্যক্ষ পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতিতে পদ্ধতিতে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণেয় গড়, নির্ণেয় গড় কত হবে? নির্ণেয় গড় এটাই হবে যে সামেশন অফ এফ আই এক্স আই, এটা মানে হচ্ছে সামেশন অফ এফ আই এটা। তাহলে এফ আই এক্স আই ভ্যালু কত? 4030, আর এটা কত পেয়েছি আমরা? 100। তাহলে 100, এই শূন্য এই শূন্য কেটে গেল, কে পড়ে থাকলো? আলটিমেটলি 40.33, এটাই, এটা হচ্ছে 40.3, এটাই হচ্ছে আনসার। ওকে, কারো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় দেন আমাকে বলো। আমি এই যে গুণ বা যোগ এগুলো আমি ডিরেক্টলি করে দিলাম, তোমাদেরকে আর বললাম না। এগুলো তো জানো যে এগুলো সব যোগ করলে তা হয়। তো কারোর কোথাও যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে দেন আমাকে বলো, আমি আমার দিক থেকে যত পারবো হেল্প করবো। আর তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউব চ্যানেল কি বলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে তোমরা লিঙ্ক। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, ফ্রি গ্রুপ, সেখানে তোমাদের কোশ্চেন আনসার ডিসকাস হবে, সেখানে তোমাদের আহ, কি বলে প্রবলেমগুলোকে ডিসকাস করা হবে, এই সমস্ত জিনিসগুলো করা হবে। সেখানে তোমরা যদি জয়েন হতে চাও ফ্রিতে, জয়েন হয়ে যেতে পারো। আর এই যে লেকচারগুলো তোমরা দেখছো, এই লেকচারের এই যে পিডিএফ, এই যে ভিডিওর যে পিডিএফ, এই পিডিএফ গুলো তোমরা ফ্রি যদি নিতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন দেখবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে 6296
এই নম্বরটাতে তোমরা আমি এখানে একটুখানি লিখে দিই যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নম্বর হচ্ছে 629 62 6296881। এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর। অনলি হোয়াটসঅ্যাপ করবে, অনলি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? যদি জয়েন হতে চাও, ঠিক আছে? এটাই। সেখানে তোমাদেরকে এই যে ভিডিওর পিডিএফ বা কোশ্চেন আনসার, তোমাদের টেস্ট পেপার সলভের কোশ্চেন আনসারের পিডিএফ সব আমরা ওখানেই দেবো। তোমরা জয়েন হতে চাইলে দেন তোমরা জয়েন হয়ে যেতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি জয়েন, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট দিন। আমরা নেক্সট দিন